কূটনৈতিক তৎপরতাটা বাড়াতে হবে এবং মার্কেট অনুসন্ধানও করতে হবে। অলরেডি যেমন মালয়েশিয়ার সাথে আলোচনা হয়েছে, এর বাইরে কোথায় কোথায় আছে, আবার সব জায়গায় কিন্তু চাইলেও, যেমন অনেক জায়গায় রাশিয়ার তেল আপনি আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে রাশিয়া থেকে তেল আনবেন, কিংবা আনলেও সেটি আমার যে রিফাইনারি আছে সেই রিফাইনারিতে সে পরিশোধন করা সম্ভব কিনা সেগুলো বিবেচনায় নিয়ে তো এগুতে হবে। তো এর বাইরে যে জায়গাগুলো খুব বেশি যে ওয়াইড এরকম না, কিন্তু ইউএসের মতো জায়গা থেকে শুরু করে অনেক জায়গায় তেল আনার সুযোগ আছে, সেই জায়গাগুলোকেও আমাদের চিন্তা করতে হবে। এবং আশরাফ ভাই যেটি বললেন যে আসলে আপনি আনছেন, বেশি দামও যদি পড়ে তবু যদি আপনি সেই জ্বালানিটা সময় মতো দেশে এসে পৌঁছায় এবং সেটি যদি দক্ষভাবে ইন্ডাস্ট্রিতে বা অন্যান্য সেক্টরে বিনিয়োগ করা যায়, ব্যবহার করা যায়, তাহলে কিন্তু আপনার আউটপুটটা অনেক বেশি পাবেন। সুতরাং শুধু প্রাইসের কথা চিন্তা না করে, প্রাইস যেমন দেখতে হবে যতটুকু মিনিমাইজ করে কম প্রাইসে আনা যায়, পাশাপাশি আপনার আনাটা সরবরাহটা এনশিওর করা, একেবারে ধারাবাহিকতা বজায় রাখা, সেটা বেশি মনোযোগ দিতে হবে, গুরুত্ব দিতে হবে। এবং সেটি যদি হয় তাহলে আপনার ইন্ডাস্ট্রিয়াল যে আউটপুট আছে, আপনার যে এক্সপোর্ট এবং আপনার অর্থনীতি যে সচল থাকবে, সেই অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু আপনার চাপটা, আমদানির চাপটা কিন্তু অনেকটাই পুষিয়ে যাবে। আর আপনি যদি ওই আমদানিটা ঠিকমতো না করা যায়, তাহলে কিন্তু অর্থনীতি যে উল্টো চাপ তৈরি করবে, সেটি কিন্তু সামগ্রিকভাবে আমাদের বহন করা অনেক কঠিন হয়ে যাবে, সেটি একটি বিষয়। এবং আর এই সাময়িক সমাধানের পাশাপাশি যেটি বলছি যে এই মুহূর্তে হয়তো সোলার দিয়ে পুরো চাহিদা পূরণ করা সম্ভব না, বা ইন্ডাস্ট্রি যে চাহিদা সেটা সম্ভব না, কিন্তু আপনি তো একটুখানি ডাইভার্সিফাইড করতে পারলে আপনি চাপ তো বিদেশের আমদানি নির্ভরতার উপর কিন্তু একটু হলেও কমবে। আপনি এই যে মধ্যপ্রাচ্যের সংকট, এই সংকট আসল সমাধান হবে, কিংবা 3 মাস 6 মাসের মধ্যে সমাধান হয়ও, আবার যে সংকট তৈরি হবে না, অন্যান্য সোর্স থেকে আমদানির ক্ষেত্রেও যে সংকট তৈরি হবে না, এই গ্যারান্টি কিন্তু নাই। সুতরাং আপনি যত বেশি আমদানি নির্ভরতা কমাতে পারবেন, যত বেশি আপনার নিজস্ব শক্তি বাড়বে, ততই কিন্তু আপনি অনেক বেশি জ্বালানি নিরাপত্তা অনেক বেশি থাকবে। সুতরাং যারা বিনিয়োগ করবেন তাদের সেই বিনিয়োগের আস্থার জায়গাটাও বেশি থাকবে। সুতরাং আমাদেরকে অল্টারনেটিভ যতগুলো সোর্স আছে, যেমন যেই কথা হলো দরকার পড়লে পারমাণবিক একটি কেন্দ্র আছে, আরেকটি পারমাণবিক কেন্দ্রের আপনি চিন্তা করেন, বিদ্যুতের কথা চিন্তা করেন দীর্ঘমেয়াদে হোক, আপনি সৌরশক্তিকে ইউজ করেন, আপনি গ্যাসের যে এক্সপ্লোরেশনের কথা আছে, সেই এক্সপ্লোরেশনটা যেন ভালোভাবে হয় অফশোরে, এবং আপনি যদি দেশের স্থলভাগে যে অনুসন্ধান আছে বাপেক্সের মাধ্যমে হোক, বাপেক্সের কিন্তু অনুসন্ধানের রেট কিন্তু অনেক ভালো, সেই বাপেক্সে কিন্তু আমরা অতীতে কাজে লাগাইনি। সুতরাং আপনি স্থলভাগের অনুসন্ধানে গুরুত্ব দেন, একদিকে আপনি আমদানিও করবেন, আবার আপনার জন্য নিজস্ব সক্ষমতাও বাড়ে। দুটি যদি আপনি একই সমান্তরালে চালান, তাহলে কিন্তু জ্বালানির নিরাপত্তাটা অনেক বাড়বে।